দেখুন বন্ধুরা, অনেক দিন আগে দেখিয়েছিলাম আমাদের সবজি ক্ষেত। বেশ কিছুদিন বাদে আমি আপডেট দিচ্ছি। এখন আলু গাছগুলো পরিপক্ক হয়ে গেছে, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে। এখানে কিছু আলু আমরা দৈনিক ব্যবহারের জন্য তুলেও নিচ্ছি। এই যে এই জায়গাটাতে এই ধরনের আলু পাওয়া যাচ্ছে। ঋতুর পরিবর্তন হচ্ছে, তাই সবজিও এরপর পাল্টে যাবে। এখন যেগুলো রয়েছে সেগুলো হলো এখানে কুমড়া দেওয়া হয়েছে। ওখানে লাউ গাছটা শুকিয়ে গেছে। আম গাছ যেটা বকুলে পুরো ভরেছিল, এখন ছোট ছোট আম ধরেছে, দেখতে পাচ্ছেন ছোট ছোট আম ধরেছে। আর এই বেগুন গাছগুলোতে যথেষ্ট বেগুন হয়েছে, কুমড়ো ফুল দেওয়া শুরু হয়ে গেছে। আর পেঁয়াজ পেঁয়াজ গাছও এরপর মরে যাচ্ছে, অর্থাৎ পেঁয়াজ তৈরি হয়ে গেছে নিচে। আর পেঁয়াজ গাছের ভিতরে এত বেশি আগাছা হয়েছে, একসাথেই সব তুলে ফেলা হবে। আর লেবু গাছ যেটাতে ফুল দিয়েছিল, সেটাতে লেবু ধরতে শুরু করেছে। এই গাছটাতে প্রচুর সুমিষ্ট লেবু হয়, বেশ রসালো লেবুগুলো। ওখানে একটা বড় সাইজ আছে। আর এই কুল গাছ, এখন আর কুল নেই, ফাঁকা। এইখানে কুমড়ো গাছ প্রচুর হয়েছে। কুমড়ো গাছ এখানেও কুমড়ো লাগানো হয়েছে, পাইপে করে জল দেওয়া হয়। আর ওদিকে কপি একদম শেষের মুখেই, কিছু কয়েকটা রয়েছে। আর এদিকে লঙ্কা গাছ, লঙ্কা, কাঁচা লঙ্কা। জায়গাটা অনেকটা ফাঁকা হয়েছে, এরপর পুনরায় পরিকল্পনা করতে হবে আর কি কি করা যায়। আর আমি কিছু ছোলা গাছ লাগিয়েছিলাম ওই আলু ক্ষেতের ওপাশে, আলু ক্ষেত আর বেগুন গাছগুলোর মাঝখানে। সেগুলোও কিন্তু যথেষ্ট বড় হয়েছে, ছোলা ধরেছে। এখন মনে হচ্ছে বেশি পরিমাণে ছোলা বীজ দিলে ভালো হতো। একদিন ছোলা ভিজতে দিয়ে সেগুলো খাওয়া হয়নি, সেগুলোই দিয়ে দেওয়া হয়েছিল। তা থেকেই হয়েছে এই যে ছোলা গাছ। ছোলা গাছ, ছোলা ধরেছে, দেখাই। এই যে দেখুন, ছোলা ধরেছে। আর ডাব গাছটার এই অবস্থা, ডাবগুলো কিছু বড় হয়েছে, অনেক ছোট ছোট ডাব ঝরে গেছে। আর টমাটো গাছগুলো শুকিয়ে গেছে অনেক, টমাটো তুলে খাওয়াও হচ্ছে, গাছগুলো আর আয়ু নেই, শেষ। আর ওদিকে শাক গাছ ছিল, সেগুলো আগাছায় ভরে মিশে গেছে একদম। ঠিক আছে, আপনারা সকলেই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।
আমি প্রতিনিয়ত আপডেট দেব।